হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের পটল চিংড়ি রান্না করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই তেলের ভেতরে দিলাম পটল লম্বা করে কেটে রেখেছিলাম, পটলগুলোও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যে তেলটা আছে ওর ভিতরে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে চিংড়ি মাছ নুন হলুদ মেখে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা হয়ে আসার পরে তার ভিতরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে তার ভিতরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, একটু জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, আমি পোস্ত, কাজু বাদাম আর সাদা তিল, ওই পেস্ট করা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তার ভিতরে আলু ভাজা আর পটল ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে ঢাকাটা উঠিয়ে দেখি আলুটা ভালো সিদ্ধ হয়নি, ওই জন্য নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিই। ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আজকের এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও।